হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি, উঠে একটু ওয়াকিং করেছি, তারপর নিজে ফ্রেশ হয়েছি আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো এই যে যেহেতু প্রত্যেক দিনই সকালে আমার রান্নার একটা তাড়া থাকে, মানে ওরা স্কুল অফিসে যাবে, তো সেই জন্য মানে অন্যান্য কাজ যদি করতে যাই সেই কাজগুলোতে মন বসে না। তো সেই জন্য মনে হয় যে আগে রান্নাবান্না কমপ্লিট করে বসে থাকি, তারপরে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। না হলে ওই যে অন্যান্য কাজগুলো গোছাতে গিয়ে যদি একটু দেরি হয়ে যায়, তাহলে ওই রান্না করতে গিয়ে তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আর খাবার দিতে দেরি হলেও তো হাজবেন্ড ঠিক টাইমে যেতে পারবে না। তাই এই রান্না রেখে যদি অন্যান্য কাজে হাত দিই, তাহলে ওই যে ওই মন দিয়ে ওই কাজগুলো আমার করাই হয় না। আর বেলাটাও যেহেতু বাড়ছে, অন্যান্যরা হয়তো আরও অনেক সকালে ওঠে, কেউ 5টায়, কেউ 6টায়। তো আমি যেহেতু এই 7টার সময়ই হচ্ছে কাজকর্ম শুরু করি, তো এখন যদি এই রান্নাবান্নার কাজটা গুছিয়ে না নিই, তাহলে গরমের মধ্যে কিন্তু দুপুরবেলা রান্নাবান্না করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য অন্যান্য কাজগুলো হয়তো একটা দিন না করলেও কোনো অসুবিধা নেই, তবে রান্নাটা তো প্রত্যেক দিনই করতে হয়, তো সেই কারণেই চলে এলাম দেখো রান্নাঘরে। তো এসে ফার্স্টেই ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখন ওই যে সবজিগুলো কেটে নেব। তো আজকে করব ডাল, তার সঙ্গে করব একটু মিষ্টি কুমড়ো ভাজা। তো মিষ্টি কুমড়ো ভাজাটা হাজব্যান্ড ছেলে দুজনেই এতটাই পছন্দ করে যে প্রত্যেক দিন বাজারে হাজব্যান্ড তো মিষ্টি কুমড়ো আনবেই। আর সেটাকে এইভাবে মানে একটুখানি প্লেন সিম্পল ভাজা করে দিলেই ওরা খেতে ভীষণ পছন্দ করে। আরও যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য ছেলেকে মানে এটা দিয়ে ভাত মেখে দিলে ও আর না বলে না, খেয়ে নেয় চুপচাপ। আর আজকে হাজবেন্ড হচ্ছে অফিসে যাবে না, ও 2 দিন ছুটি করেছে। তবে ছেলে যেহেতু স্কুলে যাবে, তো সেই জন্য রান্নাটা আমাকে টাইমের মধ্যেই করতে হবে। তো ওই যে একটা চাপ কম যে ছেলে তো একটু দেরি করে বেরোয়, তো সেই জন্য রান্নাটা একটুখানি দেরি হলেও অসুবিধা হয় না। তো সেই জন্য ভাবছি শুধু ডাল আর মিষ্টি কুমড়োটা ভাজা করে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ও টিফিন তৈরি করে স্কুলে পাঠিয়ে দেব। তারপরে আমরা সকালের খাওয়া দাওয়াটা করে তারপরে গিয়ে দুপুরের জন্য রান্না করব। আর আজকেও দুপুরে করব একটু মাছের ঝোল। তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে আর এখন হচ্ছে মিষ্টি কুমড়োটা বসিয়ে দেবো। তো এই মিষ্টি কুমড়োর মধ্যে আমি সবসময় একটু জিরে ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে যে নুন হলুদ জিরে গুঁড়ো ওগুলো দিয়ে হচ্ছে কুমড়োটাকে একটু ভাজা করে নিই। আমার গত ভিডিওতে সাধনা রয় দিদিভাই বলেছে যে তোমার বটিটা কোথা থেকে কিনেছো জানিও প্লিজ, আমার খুব দরকার। আমার পায়ে ব্যথার জন্য বসে ভেজিটেবল কাটিং করতে খুব প্রবলেম হয়, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর কি বলতো, বটিটা হচ্ছে আমার বিয়েরও আগেকার, আমার শ্বশুরমশাই হয়তো এনেছিলেন কোনো এক দোকান থেকে। তো আমার মনে হয় যে সমস্ত দোকানগুলোতে বটি কাঁচি ধার করানো হয় বা পোড়ানো হয়, বা বাজারে তো আলাদা করে বটি কাঁচির দোকান থাকে, তো সেই সমস্ত দোকানে খুঁজলে তুমি পেয়ে যাবে। আর যদি রেডিমেড এরকম নাও পাও, তবে কোথাও তো একটা ওই বটি কাঁচি এগুলো তৈরি করার দোকান থাকে, তো সেখানে খুঁজতে পারো, সেখানে গিয়ে বলতে পারো যে এই ধরনের বটি করে দিতে, তো ওরা করে দিতে পারবে। তো ওদিকে মিষ্টি কুমড়োটাও হয়ে গেছে আর ভাতটা ওই যে নামিয়ে নিলাম। তো এখন একটুখানি ব্রেক নেব, ব্রেক বলতে ওই রান্নার ব্রেক। তো গেছিলাম ঘরে, দেখি হাজব্যান্ড ছেলেকে পড়াচ্ছে, আর হাজব্যান্ডও যেহেতু সবেই ঘুম থেকে উঠেছে, তো ও একটু চা চাইলো। তাই আমিও যেহেতু সকালবেলা কিছু খাইনি, তাই ভাবলাম যে দুজনের জন্য চা করে নিই। আর ওই যে বললাম এখনও মাছের ঝোলটা হয়নি, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে মাছের ঝোলটা তারপরে করব। তো এদিকে আমাদের দুজনের জন্য চাটা তৈরি করে নিলাম, আর ছেলে ওর পড়া শেষ করে গেছে স্নানে, আর এই সুযোগে ওর জন্য টিফিনটা আমি তৈরি করে নিচ্ছি। তো আজকে টিফিনে ওকে দিচ্ছি এই যে ম্যাগি, তো ম্যাগিটা বসিয়ে দিয়েই তারপরে যাব ওকে খাওয়াতে। আর তার আগে আমাকে একটা মাছ ভাজা করতে হবে, যেহেতু সকালে আর কিছুই করিনি, ডাল আর মিষ্টি কুমড়ো, তো সেই জন্য মাছ ভাজা ডাল দিয়ে আর ওই মিষ্টি কুমড়ো দিয়ে ওকে খাইয়ে দেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হোম কুকিং থেকে দিদি ভাই, তো লিখেছে বাহ খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই। তারপরে দেখো একসাথে কতগুলো কাজ হচ্ছে, ওদিকে তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজাটাও হচ্ছে। তো ছেলের স্কুল ইউনিফর্মটা আয়রন করা ছিল না, তো ও পড়তে গিয়ে দেখে যে এটা আয়রন করা নেই। তারপরে আমি আবার তাড়াতাড়ি করে নিয়ে এলাম ওটাকে আয়রন করে দেব। আর এই মাত্র 3টে দিন, তারপর থেকেই ওদের যেহেতু সামার ভ্যাকেশন শুরু হচ্ছে, তো সেই জন্য প্রত্যেক দিনের এই যে তাড়াহুড়ো করে ওকে গুছিয়ে দেওয়া, স্কুলের জন্য রেডি করিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু অনেক দিন আমার থাকবে না। তখন শুধুমাত্র ওই হাজব্যান্ডের জন্য একটু খাবার দাবার রান্না করে দেওয়া, গুছিয়ে দেওয়া, ওগুলো করলেই হয়ে যাবে। তো দুজনেই যেহেতু প্রায় একই সময়ে বেরোই, তো আমার ওই দুজনকে সব কিছু গুছিয়ে দিতে গিয়ে, সামাল দিতে গিয়ে বড্ড তাড়াহুড়ো লেগে যায়।
তো তারপরে দেখো ওদিকে ওর জামাটা আয়রন করে দিয়ে এসেছি, আর এদিকে ম্যাগিটাও হয়ে গেছে। তো একটুখানি সস দিয়ে ওটাকে দিয়ে দিলাম, আর এখন ওর ভাতটা নিয়ে নিচ্ছি, ভাতটা খাইয়ে দেবো। তো একটুখানি আলুও সেদ্ধ দিয়েছিলাম, তো আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো আর ডাল দিয়ে একসাথে মেখে দেবো। তো ডালটা যেহেতু পাতলা হয়, তো শুধু ডাল দিয়ে ভাত মাখলে না ও খেতে চায় না। তো ওই জন্য দেখেছি যদি ওই মিষ্টি কুমড়ো দিয়ে বা একটু আলু দিয়ে ডাল দিয়ে মেখে নিই, তাহলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আর আজকে আমাকে আর ছেলেকে দিতে যেতে হয়নি, হাজব্যান্ডই গেছিল ওকে গাড়িতে তুলে দিতে। তো আসার পরে বললাম ওকে ভাতটা দিয়ে দিই, খেয়ে নিক। বললো না, একবারে রান্না কমপ্লিট করে নাও, তারপরেই খাবো। আর আজকের মাছের ঝোলটা করব একটু আলু আর সজনে ডাঁটা দিয়ে। তো সজনে ডাঁটা এতদিন এনেছিল শীতের সময়, ওটা ভালো লেগেছে খেতে। তবে এখন জানো তো একদমই খেতে ইচ্ছে করে না, আর এগুলো খেতে ভালোও লাগে না। তো গত সপ্তাহে এনেছিল, আমি কিছুটা রান্না করেছি, আর কিছুটা নষ্ট হয়ে গেছে, ফেলা গেছে। আবারও এই সপ্তাহে নিয়ে এসছে। তো এই অসময়ে সজনে ডাঁটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো এই যে বাজার থেকে সবজি আনে ঠিকই, সেগুলো রান্না করি ঠিকই, তবে ওই যে ওরা নামমাত্র 1 পিস কি 2 পিস খাবে, এই যে তরকারির আলু, এই আলু কিন্তু একটাও হাজবেন্ড পাতে নেবে না। আর ডাঁটা খাওয়ার মধ্যে 2টো কি 3টে নেবে একবারে, আর বাকিগুলো হয় আমাকে খেতে হবে, আর যদি খেতে না পারি তাহলে ফেলে দিতে হয়। তো প্রত্যেকটা জিনিসই যতটুকু যা রান্না করি, ওরা তো কোনো রকম নামমাত্র খেয়ে উঠে যায়, কিন্তু বাকিটা ওই আমাকেই খেতে হয়। আর এমনিতেই তো কম কম রান্না হয়, আরও যে এর থেকে কম করে কিভাবে রান্না করব সেটাই বুঝি না। তো তারপরে ওদিকে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একটু আদা জিরা লঙ্কা বাটা দিয়ে কষে নিয়েছি। তারপরে ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো যতক্ষণে মাছের ঝোলটা হবে ততক্ষণে এই যে যা বাসনগুলো বেরিয়েছে এগুলো মেজে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিথিকা সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আজকের ভিডিওটা আলাদা হলেও খুবই ভালো লেগেছে গো মিষ্টি বনু, মাঝে মধ্যে একটু অন্যরকম ভিডিও হলে ভালোই লাগে। অনেক ভালোবাসা তোমার জন্য, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো কি জানো তো, ওই ধরনের অন ভয়েসে ভিডিও এডিট করলে বা ভিডিও দিলে এডিটিংয়ের ঝামেলাটা একটু কম হয়। তবে এইভাবে পরিপাটি করে নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিও দিতে গিয়ে না অনেকটা সময় চলে যায়, বা অনেকটা সময়ও লাগে। তবে ওই যে একদম ডিরেক্ট যে ভিডিও শ্যুট করে সেই ভিডিওই আপলোড করে দেওয়া, এগুলোতে কিন্তু ঝামেলাটা অনেক কম। তাই আর কি ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে ওইদিকে তো রান্নার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর সকালে যে চায়ের বাসন ছিল, ছেলে দুধ খেয়েছিল, তো সেগুলোকেও এখন এই যে মেজে নিলাম। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে আজ অন্যরকম ভিডিও, কিন্তু ভীষণ ভালো লাগলো, এরকম মাঝে মধ্যে দিও বোন। থ্যাংক ইউ দিদিভাই, আর আমি মাঝে মধ্যে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে দিদিভাই আরও লিখেছে যে বেশ হাঁটতে হাঁটতে তোমাকে দেখলাম, তারপর বাইরের দৃশ্য আমার খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। তো তারপরে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো তো পরিষ্কার করে নিলাম, আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো শুধুমাত্র এই মাছের ঝোলটা নামিয়ে নিলেই আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যায়। আর এই রান্নাটা নামিয়েই হাজবেন্ডকে খাবারটা ধরে দেবো। তো ছেলেকে স্কুলে পাঠানোর পরেই হাজবেন্ডকে খাবার দিতে চেয়েছিলাম, তবে ও তখন বলল যে রান্নাটা আগে কমপ্লিট করে নাও, তারপরেই খাবারটা খাবো। তো সেই জন্যই আর কি ওকে তখন আর খাবারটা দিইনি। তো এখন ওই যে ওর ভাতটা বেড়ে দিলাম। তো হাজবেন্ডের একটু ঠান্ডা সর্দিই লেগেছে, তো সেই জন্য একটু ঝাল ঝাল করে আলু মাখা দিয়েছি, আর ওই যে একটুখানি মাছ ভাজা। তো একই সঙ্গে আমিও সকালের খাওয়া দাওয়াটা করে নিলাম। আর ওভেনটা যেহেতু গরম ছিল, তাই ওভেনটা কিছুক্ষণের জন্য রেখে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে এসে তারপরে ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আজকের মতো রান্নাবান্নার কাজ তো আমার কমপ্লিট হয়ে গেল। তবে এখনও ঘরদোরগুলো একটুখানি গোছগাছ করে সেগুলো ঝাড়া মোছা করে তারপরেই যাব স্নান করতে। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিনীতা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তোমার কাজগুলো অনেক সুন্দর করে গোছানো, খুব সুন্দর হয়েছে পুরো ব্লগটা দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই। আর কি বলতো, যেহেতু এতগুলো বছর ধরেই সংসার করছি, আর সংসারে প্রত্যেক দিন তো এই একই টাইপের কাজ থাকে, তো সেই জন্য এতদিন ধরে এই কাজগুলো করতে করতে না এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে কাজগুলো আমি না চাইলেও মনে হয় যেন গোছানো হয়ে যায় বা গুছিয়ে করে ফেলি। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, মাঝে মাঝে অন্যরকম হলে ভালোই লাগে গো। ভালো থেকো দিদিভাই, আর তোমার ছোট্ট সোনা বাবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ বোন, তুমিও খুব ভালো থেকো, আর তোমরাও আমার ভালোবাসা নিও। আর তারপরে ওই যে রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেল, আর এখন এই যে ঘরদোরগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নানে। তো আজকে আবার হাজব্যান্ড বাড়িতে রয়েছে,
তো অনেকটা সময় ধরে এই কাজগুলো গোছানোও যাবে না, বা দেরি করে স্নান খাওয়া দাওয়া করলেও হবে না। ওকে তো ঠিক টাইমে আমাকে খাবার দিতে হবে। তো সেই কারণে সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নানটা করব। তো ঘরদোরগুলো তো ডাস্টিং করা হয়ে গেছে, আর এখন এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে লোড করে দিয়ে তারপরে যাব ঘরটা মুছতে। তারপরে স্নান করে সেগুলো মেলে দেব। আর এখন যা রোদের তাপ, এখন আর জানো তো জামা কাপড়গুলো বাইরে না মেললেও কোনো অসুবিধা হয় না। এই ঘরের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যেই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। তো এই যে মেশিনটা তো চালিয়ে দিলাম, তো এবারে চলো ঘরটা মুছে ফেলি। আর এই পুরো ঘরটা মুছতে আমার ওই মিনিট 10 মতো সময় লাগে। তো ধীরে সুস্থে টাইম নিয়ে আর কি ঘরটাকে আমি সুন্দর করে মুছে নিই। আর যেহেতু নিজে হাতে মুছি, তাই কিন্তু এই যে ফার্নিচারের তলা, জানলার উপর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করেই মুছি। তবে জানি না ঘর মোছার প্রতি এই ভালোবাসাটা আমার কতদিন পর্যন্ত থাকবে। তো যাই হোক, এখন ঘড়িতে জানো তো বাজে ওই 11টা মতো। মানে ছেলেকে তো 10টার সময় গাড়িতে তুলে দিয়ে এসেছি, তারপরে আমরা রান্নাবান্না কমপ্লিট করেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমার 11টা বেজে গেছে। আর এখন এই যে ঘরটা মোছা হয়ে যাচ্ছে, আর স্নান পুজোটা হলেই হচ্ছে আমার আজকের মতো কাজকর্ম সব কমপ্লিট হয়ে যায়। আর এখন যেহেতু গরমের সময়, তো এই 11টার মধ্যেই যে আমি সমস্ত কাজ গুছিয়ে নিতে পেরেছি, এটাই কিন্তু অনেক বড় শান্তি। না হলে ওই যে দুপুরবেলা কিন্তু এই সমস্ত কাজ করাই যায় না। তো ভাবছি কতক্ষণে এই কাজগুলো কমপ্লিট করে কতক্ষণে গিয়ে একটু বিশ্রাম করব। আর জানো তো এই মাসেই যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশন শুরু হচ্ছে, তো এই মাসেই কিন্তু অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবে, অনেক জায়গায় বেড়াতে যাবে। তবে আমাদের জানো তো এখনও কোনো কিছুই ডিসাইড করা হয়নি। তো হাজবেন্ডের যে কলিগের সাথে যাবে বলছিল, সেই দাদারও হচ্ছে ট্রান্সফার হয়েছে, আর হাজবেন্ডেরও ট্রান্সফার হয়েছে। তো ওই নতুন ব্রাঞ্চে গিয়ে ওদের একটু সেটেল হতে সময় লাগছে। তো সেই জন্য আমাদের কিন্তু ট্যুর প্ল্যানটা এখনও করা হয়নি। তবে হাজবেন্ড আর ওই দাদা এখনও পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ছোটোখাটো একটা ট্যুর করার জন্য। আর তোমরা কে কোথায় যাচ্ছ সামার ভ্যাকেশনে ঘুরতে আমাকে অবশ্যই জানিও। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।